আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের ভিতরে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, ওই আওয়াজটা সর্বোত্তম আওয়াজ, যে আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের দিকে ডাকা হয়। অর্থাৎ যে ব্যক্তি আহ্বানকারী, ওই আহ্বানকারীর আওয়াজ দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি আওয়াজ। আমাদের মুয়াজ্জিন সাহেব আমাদেরকে কি বলে ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মুয়াজ্জিন ডাকতে থাকে, আযান দিয়ে মানুষকে ডাকতে থাকে, নামাজের দিকে আসো, কিসের দিকে আসো? নামাজের দিকে আসো। এখন দুনিয়াতে যখন আযান ছিল না, তখন মানুষদেরকে কিভাবে ডাকা হবে? কিভাবে ডাকা হবে? যখন আযান ছিল না, তখন মানুষদেরকে নামাজের জন্য কিভাবে ডাকা হতো? এটা ইসলামের শুরু লগ্নের কথা। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সময় মানুষদেরকে ডাকা হইতো এইভাবে, যে ওই সময় হইলে মানুষ একটা আন্দাজ অনুমান করে নামাজে যাইত। কি একটা সময় আন্দাজ করে অনুমান করে নামাজে যাইত। প্রাথমিক পর্যায়ে যেভাবে মানুষ নামাজ পড়তে আসতো, যখন আযানের ইতিহাস তখন হয় নাই, আযানের ইতিহাসের পূর্বের কথা, তখন মানুষ অনুমান করে নামাজে আসতো। কি অনুমান করে নামাজে আসতো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দেখলেন যে অনুমান করে নামাজে আসাতে কেউ আগে আসে, কেউ পরে আসে, জামাত পায় না। তেমন অবস্থায় সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন বসলেন। বসার পর এক একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে অনুমান করে নামাজে আসাতে কেউ আসতে পারে, কেউ আসতে পারে না, এখন আমরা কি করি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীর কাছ থেকে একে একে পরামর্শ নিতে লাগলেন। এক একজন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হলে ঘন্টি বাজানো হবে, নামাজের সময় যখন হবে ঘন্টি বাজানো হবে, এই ঘন্টির আওয়াজ শুনে সকল মানুষ নামাজে হাজির হয়ে যাবে। তখন কেউ বলতে লাগলো, ঘন্টি বাজানো যাবে না, ঘন্টি তো হিন্দু ধর্মের ভিতরে যারা মূর্তি পূজারী আছে তারা ঘন্টি বাজায় উপাসনা করে, তাদের সাথে আমাদের ইবাদতের মিল রাখা যাবে না, ঘন্টি বাজানো যাবে না। অপর একজন বলে উঠলো, তাহলে ঘন্টি না বাজালে তাহলে আগুন ধরিয়ে ধোঁয়া করা হোক, ধোঁয়া উড়ালে আকাশে, ওই সময়ের ভিতরে আকাশে যখন ধোঁয়া দেখবি, ধোঁয়া দেখার পর মানুষ মনে করবে নামাজের সময় হয়ে গেছে, তখন নামাজে আসবে। তখন একজন বলে উঠলো, না না, আগুন দিয়া ধোঁয়া দিয়া মানুষকে নামাজের জন্য ডাকা যাবে না। কেন যাবে না? কারণ আগুন জ্বালাইয়া, আগুন প্রজ্বলিত করিয়া মাজুসি ধর্মের ভিতরে তারা ইবাদত করে তাদের মূর্তির, অর্থাৎ তাদের সাথে আমাদের ইবাদতের মিল হয়ে যাবে, এটা করা যাবে না।
এই পরামর্শ হতে হতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কি করা যায় না যে নামাজের সময় হলে একজন লোককে পাঠায়া দিয়া বাড়ি বাড়ি যে নামাজের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিলেন, এ বেলাল, তুমি কোথায় আছো? হাজির হয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলে দিলেন, তুমি বাড়ি বাড়ি ডাকা মানুষকে নামাজের সময় নিয়ে আসবা। পরে তারপরেও দেখা যাইতেছে বাড়ি বাড়ি কয়জনকে ডাকা হবে, এই সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্তের উপর উপনীত হতে পারলেন না। এমন হয়ে গেল যে ঘন্টি বাজানো হবে, এই কোনো ফয়সালা হয় নাই। ফয়সালা না হতে মজমা ভেঙে দিলেন। আল্লাহর নবী বললেন, এই বিষয় নিয়ে আবার পরে পরামর্শ হবে, তোমরা সকলেই চলে যাও। মুহতারাম হাজিরিন, যখন মজমা ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়ার পর যার যার মতো বাড়িতে চলে গেছে। রাত্রিবেলা যখন ঘুমায় গেছে সকলেই, ঘুমের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি তিনিও ঘুমায় গেলেন। তিনিও একজন আল্লাহ তাআলার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্দে রাব্বি এই সাহাবীও ঘুমায়া গেলেন। সকল সাহাবীও ঘুমায়া গেলেন। ঘুমের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি স্বপ্নে দেখতেছে যে কে যেন তার সামনে দিয়ে ঘন্টি বাজায়া 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 যাইতেছে। স্বপ্নের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি তাকে বলতেছে, ও ভাই, তুমি এই ঘন্টিটা আমার কাছে বিক্রি করবে নাকি? ওই লোক বলতেছে স্বপ্নের ভিতরে যে তুমি ঘন্টি দিয়া কি করবা? বলতেছে ঘন্টি দিয়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব এবং এই ঘন্টি অর্থাৎ এই গফ দিয়া মানুষকে নামাজের দিকে ডাকা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি বলতেছে যে গফ বাজায় মানুষকে আযান, মানুষকে নামাজের দিকে ডাকা হবে। এই জন্য আমি তোমার কাছে কিনতে চাইতেছি, তুমি কি আমার কাছে বিক্রি করবা নাকি? মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন আযানের ইতিহাস কিভাবে আমাদের সমাজে চালু হয়ে গেছে, আযানের ইতিহাস কোথা থেকে আসছে, এটা যদি ভালো করে শুনেন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যে 5 ওয়াক্ত নামাজের আগে মুয়াজ্জিন আপনাকে আমাকে আযান দিয়ে ডাকে, এই আযানের শুরু কোথা থেকে হয়েছিল? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি স্বপ্নে দেখতেছে যে তাকে তার সামনে দিয়ে গফওয়ালা গফ বাজায় বাজায় যাইতেছে। তিনি বলতেছে, তুমি আমার কাছে গফটা বিক্রি করো, এই গফ দিয়া মানুষকে নামাজের দিকে ডাকা হবে। ওই স্বপ্নের ভিতরেই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি কে ডাইকা বলতেছে, তুমি গফ বাজায়া কেন ডাকবা? আমি কি তোমাকে এর থেকে উত্তম কোনো কিছু শিক্ষা দেব নাকি? ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে যে তাহলে আমাকে উত্তম বাক্যগুলো শিক্ষা দেন। স্বপ্নের ভিতরে শিক্ষা দেওয়া হইতেছে, তুমি আযান, তুমি যখন মানুষকে ডাকবা, ডাকার সময় বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ।